উনি মসজিদের সম্পত্তি ওয়াকফের নামে দেওয়ার পরেও যে সম্পত্তি দিছে ওই সম্পত্তি তিনি বুক করে খাইতেছে এবং প্রায় 10-12টা ঘর বিক্রি করছে, ওয়াকফের বিক্রি করে এই টাকাগুলো উনি নিচে আত্মসাৎ করছে। যারা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করতেছে তারা তাদের নিজস্ব স্বার্থের জন্য করতেছে। পাকুন্দিয়ায় মসজিদের টাকা আত্মসাৎ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। সাব্বির হোসেন, কিশোরগঞ্জ। উনি মসজিদের সম্পত্তি ওয়াকফের নামে দেওয়ার পরেও যে সম্পত্তি দিছে ওই সম্পত্তি তিনি বুক করে খাইতেছে এবং প্রায় 10-12টা ঘর বিক্রি করছে, ওয়াকফের বিক্রি করে এই টাকাগুলো উনি নিচে আত্মসাৎ করছে। একটা প্রশ্ন হচ্ছে আমার, যে আড়তে যে টাকাগুলো উঠে সেন্টারের প্রতি মাসে প্রায় 50,000 টাকা, এই টাকাগুলো যা কোথায়? কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তারাকান্দি বাজার মসজিদের অর্থ আত্মসাৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মসজিদের ওয়াকফ কমিটি। আজ শুক্রবার দুপুরে আয়োজিত এই সম্মেলনে ফেসবুক লাইভে আনা সকল অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করা হয়। সম্প্রতি আজিজুল রহমান মুন্না নামের এক ছাত্রদল নেতা ফেসবুক লাইভে এসে মসজিদের ইজারা, আয় ব্যয় এবং জমি ক্রয় নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন। এর প্রেক্ষিতেই আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে মসজিদ কমিটি। সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির মোতওয়াল্লি শফিকুল ইসলাম রফিক মাস্টার জানান, বাজার ইজারা প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং সরকারি নীতিমালা মেনে সর্বোচ্চ দরদাতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। প্রতিটি ব্যয় ভাউচার যাচাই বাছাইয়ের পর ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়। ইতিমধ্যে সকল ব্যাংক স্টেটমেন্ট ও নথিপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে। ফেসবুক লাইভে তারাকান্দি বাজার মসজিদের টাকা আত্মসাৎ ও মসজিদের নামে জায়গা ক্রয় নিয়ে মিথ্যা অপপ্রচার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। লাইভে মসজিদের আর্থিক ও জায়গা ক্রয়ের দুর্নীতি যে অভিযোগ তোলা হয়েছে তা কেবল কাল্পনিকই নয়, বরং একটি নির্দিষ্ট মহলে হীন স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা মাত্র। আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কমিটির দাবি, ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে পরিকল্পিতভাবে এই বিভ্রান্তি ছড়াচ্ছে। এদিকে মসজিদের কল্যাণ ও স্বচ্ছতা নিশ্চিতে নিজের অবস্থানে অনড় রয়েছেন ছাত্রদল নেতা আজিজুল রহমান মুন্না। ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, বরং সাধারণ মুসল্লিদের পক্ষ থেকে মসজিদ কমিটির কাছে 3 দফা প্রশ্ন তুলেছেন তিনি। যেহেতু আপনি একটা টাকা তুললে, আপনার ক্যাশিয়ার আছে, সেক্রেটারি আছে, ওদের সমন্বয়ে তুলবেন। এই বিগত 5 মাসের যে টাকাগুলো তুলছে, নতুন সেক্রেটারি ফারুক ভাইকে বানাইছে, উনি কি এই বিষয়ে কি অবগত কিনা সেটা জিজ্ঞেস করেন। অন্য আমারও কিছু কোন চাহিদা নাই। আমার একটাই, আমি জনগণের স্বার্থে, মসজিদের স্বার্থে, যে 5 মাসের উন্নয়ন হয় না, সেই 9 লক্ষ টাকা হিসাব, যে জমি যে 4 বছর হইতেছে রেজিস্ট্রি হইতেছে না, তাহলে এই জমির ভবিষ্যৎটা কি, সেটা আমাদের প্রশ্ন। সংবাদ সম্মেলনে এলাকার মুসল্লি ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া মসজিদের বয় বাচ্চাদের টাকা কমিটিতে উত্থাপনের পর যাচাই বাছাইয়ের পরে সর্বসম্মতিক্রমে পাস হলে সভাপতি ও ক্যাশিয়ারের যৌথ স্বাক্ষরে ব্যাংক থেকে উত্তোলন করা হয়। লাইভে কোনো প্রমাণ ছাড়াই মন গড়া বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ, ধারণা করা হচ্ছে বাজার ইজারা প্রক্রিয়া অংশ নিয়ে অযোগ্য ঘোষিত হওয়ায় অথবা ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পেরে অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঢাল হিসাবে ব্যবহার করে এই অপপ্রচার চালাচ্ছে। এই জমি ক্রয় করার ক্ষেত্রে দাতা, মসজিদ কমিটি এবং স্থানীয় গণ্য ব্যক্তিগুলোর উপস্থিতিতে সকল দালিলিক প্রমাণাদি ও আর্থিক লেনদেন স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। মসজিদের মতে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে দুর্নীতির অভিযোগ তোলা অত্যন্ত ন্যাক্কারজনক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সামিল। তারা পবিত্র এই ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সকল অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।